নমস্কার সকলকে। আশা করি সকলেই খুব ভালো আছেন। সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সকলের এই বছরটি খুব ভালো কাটুক। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মর্নিং রুটিন। এই যে সূর্যি মামা ওঠেনি এখনও, কিন্তু আমার দিনের কাজকর্ম সব শুরু হয়ে গেছে। সকালে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করে নিতে। ঠাকুর ঘরটা একটু বড় আর অনেক টুকিটাকি জিনিসও নামানো থাকে, সেজন্য পরিষ্কার করতে বেশ কিছুটা সময় লেগে যায়। তো ঠাকুর ঘরটা পরিষ্কার করে তারপরে আমি বসবো আমার প্রভুর জপ করতে। আমি ছোট থেকেই শিব ভক্ত, তাই শিবের জপ না করে আমি জল গ্রহণ করি না। আজকে বাইরে প্রচণ্ড হাওয়া, বাইরে বসে জপ করতে খুব অসুবিধা হয়েছে আজ। এরপরে মনে হচ্ছে শীত পড়েছে। এই কদিন বোঝাই যাচ্ছিল না যে ঠান্ডা। জপ সেরে এরপরে এসেছি জল ছড়া দিতে। তুলসী তলায় আর দরজায় দেব একটু করে জল ছড়া। আমাদের এখানে লাল মাটি পাওয়া যায়, তাই আমি লাল মাটি দিয়েই জল ছড়া দিই। খুব সুন্দর লাগে এটা। বিশেষ করে বৃহস্পতিবার যখন এটার উপর আলপনা দেওয়া হয়, তখন এটা বেশ ভালো লাগে। তো জল ছড়া দিয়ে কিছু টুকিটাকি কাজ সেরে এলাম ফুল তুলতে। আমি এই ডিসেম্বর ফুলের গাছগুলো বসিয়েছি এবার। খুব ভালো ফুল এগুলো, প্রচুর ফুলও ফোটে, আর একদম ফুলগুলো তারাই থাকে 2 দিন পর্যন্ত। তো এই যে গল্প করতে করতে ফুল তোলা হয়ে গেছে। চান করে পুজো সেরে চলে এসেছি রান্নার জোগাড় করতে। আজ করব ছোলার ডাল, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, একটু বিট আলু ভাজা আর শিমের ঝাল। এসব রান্নার জোগাড় করে তারপরে মনে হলো একটু পালং শাক করি, তাই চলে এলাম নিজেদের বাগানে এখান থেকে ধনেপাতা আর পালং শাক নিতে। পালং শাক নিয়ে আসার সময় দেখছি আজকেও কুমড়ো ফুল ফুটেছে অনেকগুলো, তাই 2টো কুমড়ো ফুলও নিয়ে এলাম। চলুন আপনাদের সাথে শেয়ার করি আমি কি করে এই শিমের ঝালটা বানাই। এটা হয়তো সবাই বানাতে জানেন, তবুও নিজে কি করে বানাই সেটাই আপনাদেরকে বলছি। প্রথমে শিমগুলোকে হালকা নুন দিয়ে ভাজতে দিলাম। তারপরে 1/2 চামচ সাদা সর্ষে, 1/2 চামচ কালো সর্ষে আর পোস্ত, নুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিলাম। শিমগুলো ভাজা হয়ে গেছে। এরপরে একটু কালো জিরে দিয়ে ভালো করে ভেজে তার মধ্যে 1/2 কাপ জল দিয়ে দিলাম, যাতে শিমগুলো একটু নরম হয়ে যায়। আর অল্প হলুদ ব্যবহার করলাম। এই রান্নায় হলুদটা কম ব্যবহার করলেই ভালো লাগে। শিমগুলো একটু নরম হয়ে যাওয়ার পরে বেটে রাখা সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব লো ফ্লেমে। 1 মিনিট ফুটতে দিয়ে তারপরে আগে থেকে কেটে রাখা ধনেপাতাগুলো দিয়ে নামিয়ে নেব। তাহলেই রেডি আজকের শিম ঝাল। তো আজকে এটুকুই, দেখা হবে কাল নতুন কোনো ভিডিওতে।